নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই নরম তুলতুলে পাকা আমের বড়া। অনেকে হয়তো শুনে ভাবছেন কি তেল ছাড়া কিভাবে পাকা আমের বড়া বানানো সম্ভব। তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর যেসব বন্ধুরা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা তেল ছাড়া পাকা আমের বড়া বানানো শুরু করি। তো দেখুন, পাকা আমের বড়াটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের দুটো পাকা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন আমটা কম বেশি নিয়ে নেবেন। তো প্রথমে আমি আমটাকে কেটে নেব। তো দেখুন, আমটা কেটে নিয়েছি। আর এখানে একটা মিক্সির জার নিয়েছি। তো এই জারের মধ্যে আমি আমটা দিয়ে দেব। দেখুন, এইভাবে করে চামচের সাহায্যে আমি তুলে নেব। আর সোজাসুজি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, মিষ্টি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লেগে মিষ্টিতে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো আমটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আমের মধ্যে যেন দানা দানা বা গুটি গুটি ভাবটা যেন না থাকে। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। নিয়েছি এক বাটি ময়দা, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর একে বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি সুজি। এবার শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। সুজি এমনকি ময়দার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি হালকা করে ভেজে নেব, হালকা আছে। তো দেখুন, হালকা আছে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। আর দেখুন, আমি কালার করে কিন্তু ভাজিনি, ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। কি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এইভাবে করে কিন্তু ভেজে নিয়েছি আমি নাড়াচাড়া করে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো থালার মধ্যে তুলে নেব। আবারও আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমের কাঠটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি হাফ বাটি এখানে গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর গুড় দিয়ে করতে গেলে বড়াটা কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, আর তার সাথে সাথে খেতেও ভালো লাগবে। আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। 3 চামচ নিয়েছি আমি শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে কুড়ানো নারকেলটাও দিতে পারেন। নাড়াচাড়া করে আমি গলিয়ে নেব। আর গুড়টা নাড়াচাড়া করতে করতে দেখবেন গলিয়ে যাবে, আর অনেকটা কিন্তু পাতলাও হয়ে যাবে। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে। আর দেখুন, অনেকটা কিন্তু জল ভাবটা একটু ছেড়িয়ে দিয়েছে। তো এর থেকে কিন্তু মারানোর দরকার নেই। এবার আমি ভেজে রাখা সুজি আর ময়দাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো দেখুন, সম্পূর্ণটাই দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর উনুনের আঁচটা একদম হালকা রেখেছি, হালকা আছে কিন্তু নাড়াচাড়া না করছি আমি। খুব বেশি কিন্তু জোরে আঁচ দেওয়ানো যাবে না, হালকা আছে নাড়াচাড়া করে দেখবেন এক এক সময় নাড়াচাড়া করতে করতে ডোয়ে পরিণত হয়ে যাবে। তো দেখুন, নাড়াচাড়া করে আমি ডো বানিয়ে নিয়েছি। আর দেখুন, এইভাবে করে একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালার মধ্যে তুলে নেব। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে নেব। আর এদিকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে মথে নেব। একটু হাত দিয়ে মথে নিলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে। তো দেখুন, হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মথে নিয়েছি। এইভাবে করে একটু মুছে নিতে হবে ভালো করে।
এবার আমি বড়াগুলো তৈরি করে নেব। তো দেখুন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট বড় নিজেদের পছন্দ মতো করে বড়াগুলো তৈরি করে নিতে পারেন। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো দেখুন একটা বড়া কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে করে তৈরি করে নেব। তো দেখুন একইভাবে করে বড়াগুলো তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গিয়েছে। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। একে একে বড়াগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নেব। তো দেখুন ঝাঁঝরা থালার মধ্যে বড়াগুলো তুলে নিয়েছি। যেহেতু পাকা আমের বড়াগুলো তৈরি করছি তেল ছাড়াই, তার জন্য দেখুন একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তো এবার ঝাঁঝরা থালাটা বসিয়ে দেব একটা পাত্রের মধ্যে। থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর আগের তুলনায় দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে বড়াগুলো। তো বড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া পাকা আমের বড়া। দেখুন কতটা লোভনীয় লাগছে, আর দেখতে দেখুন কতটা দুর্দান্ত লাগছে। যেসব বন্ধুরা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য তো পারফেক্ট একটা পাকা আমের বড়া রেসিপি বলতে পারেন। দারুণ লাগে খেতে। আপনারা তো তেল দিয়ে খেয়েছেন, এবার তেল ছাড়া তৈরি করে দেখবেন, খেতেও কিন্তু দারুণ লাগে। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। একটা ভেঙেও দেখাচ্ছি, আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন, আর ভাবতেও পারবেন না এত সুন্দর লাগে তেল ছাড়া বড়াগুলো। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর প্রতিটা বড়াই দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, আর কতটা দারুণ লাগছে দেখতে দেখুন। আর দেখলেন তো তেল ছাড়া পাকা আমের বড়াগুলো কতটা বানানো সহজ। তা আপনারা এইভাবে করে ঝটপট একবার হলে তৈরি করে দেখবেন। আপনারা তো তেল দিয়ে পাকা আমের বড়া খেয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।